বাচ্চাটা যেটা আপনার ঘরে পদাই হবে, আমার এখানে আমার যদি সুন্দর করে কোরআন পড়তে পারবে, সুবহানাল্লাহ, এই আয়াত দুটো পদাই বলে সেই জায়গাটায় আল্লাহ কপাল লাগানোর সুযোগ দিলেন। অতএব কোরআন শিখলে লাভ আছে না নাই? এবার কেন পেটের থেকে এটা একটা যুক্তি আছে না? আয়াত শিখিয়ে দিয়েছেন কে? উনি কি বলে শোনেন? ربنا هب لنا من أزواجنا وذرياتنا হে রব্বুল আলামিন আপনার কাছে করজোড়ে মিনতি হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আমি আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজনকে এমন করে আপনি তৈরি করে দেন যাদের দিকে তাকাইলে পূর্ণতা আইন আইন মানে আইন মানে চোখ ঠিক আছে আপনি না আমাদের গোয়া সাক্ষী বানিয়েছে ঠিক করে নেয় করতে পারে বন্ধুরা আমার এই কোরআন কাবা ঘরের সামনে আমি বললাম ওই কোরআনের গান শুনে মক্কার গভর্নর বলল যারা এত সুন্দর করে কোরআন পড়েছে তাদের তেলাওয়াত শুনে আমার চোখে পানি এসেছে। কাল সকাল 9টায় আমি বাইতুল্লাহর ঘরের দরজা খুলে দিব। যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন এইট টেন হয়েছে কাবা ঘরের ভিতরে যেখানে বিশ্ব নবী বসে কোরআন তেলাওয়াত করতেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে কোরআনের দর্শ দিতেন, এরা কোরআনের পাখি কাবা ঘরের মূল ঘরের ভিতরে তারা 1 ঘন্টা আল্লাহর কোরআন আল্লাহকে তেলাওয়াত করে শোনাবে। অতএব এই কোরআনের শক্তি আছে না না? আরো জোরে যারা এই কোরআনের কথা বলছে তার মধ্যে মুফতি জানার রহমান আছেন, যার বাংলাদেশের লোক বোধহয় 1000 লোক, একটু বেশি, কত 50 লোক, 1 লাখ 2 লাখ 10 লাখের উপরে সুবহানাল্লাহ। বাংলাদেশ তো অনেক নেতা আছে, 10 লক্ষ লোক হয়েছে এরকম একটা বাংলাদেশের কোনো নেতা বলতে পারবেন 10 লাখ লোক হয়েছে নেবার। অতএব কোরআনের শক্তি আছে না?
আর যদি বলেন আসে নাই, সেই কোরআনের পক্ষে আমরা কারা কারা থাকবো হাত তুলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই কোরআন কার কাছে আমি শিখলাম, তার মর্যাদা কতটুকু, চলেন কোরআনের ভিতরে যাই। তাফসীর করার বোধ আজকে সময় হবে না, আমি যেটুকু তেলাওয়াত করছি সংক্ষেপে তর্জমা করে দিই। রাজকরণী এতটুকু মুশকুলি ওলা তা করো। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার নাম বলে বারবার ডাকবে। সুবহানাল্লাহ। তুমি বুঝে আসে না, আল্লাহ বারবার আমার নাম ধরে ডাকবে। আর আমি আল্লাহ তোমাকে বলি, আপনার ঘরের কথা বইলা কোরআনের সাথে মিলিয়ে দিই। আপনার ঘরে নাতি, যারা আমার মতো বুড়িরা, 65-70 বছর বয়স, নাতি আছে, কার কার ঘরে হাত তোলে না? হাত তোলে না, নাতি নাতি করে না আপনার ঘরে। মেয়ের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি যখন এই মাওলানা সাহেব বেড়াইতে যায়, বয়স তখন 1 বছর, 1.5 বছর, কি বলে নানা ভাই 2 বছর বয়স। কিন্তু বয়স যদি 8 মাস হয়, কি বলে কথা ঠিক কিনা? মুখে কথা ফুটে না। এই বুড়ায় তখন কি করে, চাপটায় ধুই না, মুখে তো কথা ফুটে না, এখানে শোনা, এখানে। তখন ওনার মেয়ে কি বলে, বাবা তুমি কি করো? আরে আব্দুল্লাহ তো পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, তুমি তাকে জড়িয়ে ধরছো, চুমা দাও, একটু গোসল টোসল করে। এই বুড়া বলে, মারে যেভাবে দাদা ভাই বলে ডাক দিয়েছে, কলিজাটার মধ্যে মান ছিঁড়ে গেছে। চুমা না খাইলে মনটা মানে না। জড়িয়ে ধরে কপালে চুমা। আপনার নাম কি বলে জীবনে অন্তত 10টা চুমা খাইছেন কিনা? না, একটু বেশি। কত দিন কিরকির কমা চুমা দিছে অন্তত 100, 10টা কই কোন আরো বেশি। আমার নাতি নাতি আছে জান্নাত। গতকালকে লাগবে আপনি যেটা কুলু কুলু নিয়ে নড়িয়ার লোকে গান গাইতে শুনে প্রথম আয়াতে রাখতো ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে যদি একটা ডাক দাও, 10 বার তোমার 14 গোষ্ঠীর নাম নিয়ে ডাক দিয়ে আমি আল্লাহ আদর করে দিব। অতএব আল্লাহকে সকাল বিকাল ডাকা দরকার আছে না? এই দাদারা নানারা, শরীয়তপুরের মেরিয়ার দাদারা নানারা, এই মহিলাদের আয়োজন করছেন আপনারা, হ্যাঁ? মহিলাদের বয়স নিতে হবে বেশি, কারণ আমি টেলিভিশন রেডিওতে প্রোগ্রাম করি 40 বছর। আমি প্রথম কোরআন শিক্ষার আসর যখন 81 সালে করি, যেই মেয়েরা ক্লাস 3-তে পড়তো, ওই মেয়েরা এখন ইউনিভার্সিটির লেকচারার করছে। মাঝে মধ্যে ওই দিন কয়েকদিন আগে আসাদ পিঠে আমি সংসদে ঢুকবো, তো ওখানে নামছে মান এক মেয়ে এসে পাওছে রাস্তাঘাটে বুঝো ওই যে আমি টেলিভিশনে প্রোগ্রাম করছিলাম আজকে 30 বছর আগে। আমি রাস্তাঘাটে তুমি একজন মহিলা মানুষ, আমার প্রায় মধ্যে ধরো মানুষের ছবিকে ফেসবুকে দিয়ে বলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। সুবহানাল্লাহ। 1981 সালে যখন আমি বাংলাদেশে কোরআন তেলাওয়াত করতে প্রথম স্থান অধিকার করেছি, তৎকালীন রাষ্ট্রপতি জনাব জিয়াউর রহমান উনি বললেন, খালিদেরকে সব নিয়ে আসো, বঙ্গভবনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার আমি জিয়াউর রহমান নিজ হাতে দেব। সুবহানাল্লাহ। পুরস্কার এমনি
ছবিটা এখন আছে, এই ছবিটার দাম এই ছবির দাম যতই হোক, বঙ্গভবন বাংলাদেশের 18 কোটি মানুষের রাষ্ট্রপতির থাকার জায়গা, সেখানে যদি কোরআন পড়িয়া পুরস্কার পাইয়া এত খুশি হইল, তাহলে আমাদের